ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে, ওরে মন রে কবর ঘরের খবর নিলি না রে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي لولا لطفه ما اهتدينا، ولولا فضله ما عرفنا الحق ولا درينا، ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة بالقلب واللسان، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب روحنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول ما يحاسب الناس به يوم القيامة من أعمالهم الصلاة. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আল্লাহর নবীর মুহাব্বত দরদার ভালোবাসা নিয়ে মদিনার দিকে অন্তরটাকে ঘোরায়া সকলেই উঁচু কণ্ঠে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আরো জোরে জবান খুলে সকলেই বলুন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. حشر में आदम से ईसा तक पुकारे नफ्सी नफ्सी मगर मुहम्मद अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम पुकारे या उम्मती बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या ना मिले, मुझे कुछ मिले या ना मिले, मुहम्मद मिले यानी ओ शही जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। ফুলে-ফুল-নিসা মাজাহিরুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ এবং দোয়ার মাহফিলে মহতী এই অনুষ্ঠানের মুহতারাম সদর সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই মাহফিলের প্রধান আলোচক আল্লামা নোমান কাসিমি দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা। আর উপস্থিত রয়েছেন
জাতির শ্রেষ্ঠ সন্তান আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সুযোগ্য উত্তরসূরি, বিভিন্ন মসজিদ মাদ্রাসা থেকে আগত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, বাবার বয়সী অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, অত্যন্ত প্রিয় যুবক বন্ধুরা, পর্দার আড়ালে আবেদা জাসিরা মুমিনা আশিকা, সর্বগুণে গুণান্বিতা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো সম্মানিতা মা ও বোনেরা, বিশ্ব মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মহান মালিক দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাদেরকে ঐতিহ্যবাহী মাজাহিরুল উলুম মাদ্রাসার বার্ষিক মাহফিলে জান্নাতের বাগানে বেহেশতের সদস্য হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছে। বসতে পেরেছি, যে মালিকের অনুগ্রহ ছাড়া বসতে পারতাম না, ওই মালিকের সামনে সকলেই হৃদয় উজাড় করে মহব্বতের সঙ্গে জবান খুলে উঁচু কণ্ঠে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে জবান খুলে আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে সূরাতুল হজের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটুকু তেলাওয়াত করার উদ্দেশ্য হলো আমাদের জীবনের শেষ ফল, জীবনের শেষ পরিণতি, মানুষের শেষ দিন, বিচার দিনের আলোচনা নিয়ে আপনাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বসিয়ে দিয়েছেন। চেষ্টা করব আপনাদের সামনে কিয়ামত নিয়ে আলোচনা করার জন্য। কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের দিন যে সমস্ত মানুষগুলি নিরাপদ থাকবে এবং কিয়ামত কখন হবে, তার আলামত কি, এই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে সুবিস্তারিতভাবে আল্লাহ যতটুকু তৌফিক দান করেন, আল্লাহ যতটুকু ক্ষমতা দেন, আপনাদের সামনে আলোচনার প্রয়াস চালাবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সকলেই বলো আমিন। আমার ভাইরা, প্রত্যেকটা মানুষ যা কিছু করে এটার একটা ফল আছে। একজন স্টুডেন্ট সারা বছর স্কুলে গিয়ে পড়াশোনা করে, মাদ্রাসায় গিয়ে পড়াশোনা করে, সারা বছরের পড়ালেখার একটা ফল হলো বার্ষিক পরীক্ষা। ঠিক ঠিক, আওয়াজ করে কথা বলতে হবে। ফল কি? পুরো বছর এই ছেলেটা, এই স্টুডেন্ট, এই ছাত্র কি করলো, এটার ফল বলে দিবে বার্ষিক পরীক্ষা। পরীক্ষার রেজাল্ট বলে দিবে এই ছেলে পড়াশোনা ভালো করছে না খারাপ করছে। আমার ভাইরা, বন্ধুরা, ঠিক তেমনি ভাবে একজন রিকশাওয়ালা সকালবেলা ঘর থেকে বের হয়, সারাদিন রিকশা চালানোর পরে লোকটা সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে, এরও একটা ফল আছে। ঠিক মতো যদি টিপ মারে তাহলে রেজাল্ট ভালো, ঘরে 500 টাকা নিয়ে ফিরে ফলাফল 500 টাকার কামায়। আর যদি যায় যায় রাস্তায় ঘুমায় মরে মরে রিকশা নিয়ে, ফলাফল 0, কোনো টাকা নিয়ে ঘরে ফিরতে পারবে না। ঠিক কি ঠিক না? আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে একজন চাকরিজীবী সারা মাস ঠিক মতো যদি ডিউটি পালন করে, ঠিক মতো চাকরি করে, এর একটা রেজাল্ট আছে। মাস শেষে মালিক তার বেতন দিবে, সে মাস শেষে বেতন নিয়ে 20 তারিখ 15 তারিখে ঘরে ফিরবে। ঠিক কি ঠিক? আমার ভাইরা, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে হায়াতের একটা জিন্দেগি দিয়েছেন। যেই জিন্দেগিটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দেওয়ার পরে এটারও একটা ফলাফল আছে। মানুষ দুনিয়াতে ঈমান নিয়ে চলুক, আর বেঈমান হোক, আর কাফির হোক, মুসলমান হোক আর কাফির হোক, কিয়ামতের ময়দানে বান্দার জীবনের একটা ফলাফল আছে। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? মানুষের ফলাফল, রেজাল্ট হলো কামা তাদিনু তুদান। হায়াতের জিন্দেগিতে যেমন কর্ম করেছে ওই মানুষ যদি ঈমানের পথে চলে থাকে, নেক আমল করে থাকে, কিয়ামতের ময়দানে এই ব্যক্তির ফলাফল ব্যক্তি জান্নাতি।
70 বছর, 50 বছর, 40 বছর, 30 বছর, 20 বছরের যুবকটা তার জীবনটা যেভাবে কাটিয়েছে, যদি গুনার জিন্দেগি বয়ে বেড়ায়, অন্ধকারের পথযাত্রী হয়ে ওই মানুষটা যদি কিয়ামতের ময়দানে দাঁড়ায়, ওই ব্যক্তির ফলাফল হলো ওই ব্যক্তি জাহান্নামী। ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই কিয়ামতের ময়দানে বান্দাকে ডাক দিয়া বলবেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আজকে পৃথক হয়ে যাও দুইটা দল। কিয়ামতের ময়দানে এত দল থাকবে না দুনিয়ার দলের মতো, ঠিক কি ঠিক না? দল হবে দুইটা। কয়টা দল হবে? একটা হবে উলাইকা হিজবুল্লাহ, একটা হবে আল্লাহর দল, আর একটা হবে উলাইকা হিজবুশ শাইতান, একটা হচ্ছে শয়তানের দল। ঠিক কি ঠিক? দল কয়টা হবে আরো জোরে বলেন? একটা আল্লাহর দল হবে, আর একটা শয়তানের দল হবে। একটা হবে ফারিকুন ফিল জান্নাহ, একদল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী। তাহলে কিয়ামতের ময়দানে এত দল থাকবে না, ঠিক কি ঠিক না? দুনিয়াতে দলের অভাব নাই, নিবন্ধনকৃত দল 100-র উপরে বাংলাদেশে, ঠিক কি ঠিক না? এরকম দলের অভাব নাই। মানুষ হইছে 6 জন, দল হইছে 14 জনের, ঠিক কি ঠিক না? কিন্তু কিয়ামতের ময়দানে কোনো দল হবে না। দল হবে শুধুমাত্র দুইটা দল। একটা হবে হয় আল্লাহর দল, হবে জান্নাতি দল, আর না হতো শয়তানের দল, জাহান্নামী দল। এই দুইটা দল ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দল থাকবে না। আমার ভাইরা, কিয়ামত মানুষের শেষ ফলাফলের উপর। এই কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বহু আয়াতে আলোচনা করেছেন। কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে বলেছেন ইয়াউমুত তাগাবুন, মীমাংসার। কোন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবস। কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমুস সাআহ, উপস্থিতির দিন। কোন আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ভয়াবহ দিনটা, বড় ভয়াবহ। কিয়ামতের অনেক ভয়াবহ একটা দিন। এই দিন কতটা ভয়াবহ আল্লাহ রাব্বুল আলামিন ওই কথা আলোচনা করতে যে সূরাতুল হজের 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা আরো জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা কিয়ামত সম্বন্ধে আলোচনা করতে যে সূরাতুল হজের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার গোটা পৃথিবীর মানব সমাজকে লক্ষ্য করে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করতে বলছেন। কারে ভয় করতে হবে? আমার ভাইরা, মুসলমান শুধুমাত্র ভয় করবে কাকে? আর একটু জোরে বলেন কাকে? আমার ভাইরা, দোকানে বসে ওজনে কম দেওয়ার সময় ভয় করবে কাকে? মানুষ ঠকানোর সময় ভয় করবে কারে? কাউরে খুশি দেওয়ার সময় ভয় করবে কারে? কারো গীবত করার সময় ভয় করবে কারে? কাউকে জুলুম করার সময় ভয় করবে কারে? লেনদেন করার সময় ভয় করবে কারে? রাতের অন্ধকারে গুনাহ করার সময় ভয় করবে কারে? নাকি পুলিশে? কি বলেন রে সীতারে? কারে ভয় করবে? তাই মুসলমান একমাত্র ভয় করবে আল্লাহ, কার কাউকে নয়। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করতে পারে না, ঠিক কি ঠিক না? মিয়ানমারের মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, জীবন দেয়
নাফ নদীতে ডুবা মরে, তবুও মিয়ানমারের সেনাবাহিনীর সামনে মাথা নত করে না, কাফেরদের সামনে মাথা নত করে না, বরং মাথা নত করে একমাত্র মালিকের সামনে নাফ নদীতে ডুবে মরে, তবুও ঈমান নিয়ে মরে, বেঈমান হয়ে মরে না। ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইরা যুবকরা বলতে চাই, মুসলমান একমাত্র আল্লাহকে ভয় করবে। গোটা পৃথিবীর কোন অস্ত্র, কোন বোমা, কোন পুলিশ, কোন পিডিআর, কোন কিছুর দ্বারা মানুষের জীবনে পরিবর্তন আসে না। যখন মানুষ আল্লাহকে ভয় করে, ওই মানুষ জাহান্নামী থেকে জান্নাতি মানুষ হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বন্ধুরা, কলিজার টুকরা, শ্রদ্ধাভাজন বাবারা, মায়েরা, লক্ষ্য করে বুঝুন, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই সূরাতুল হাজের 1 নম্বর আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার যে বানাইলো, যেই কারিগর তোমার এত সুন্দর করে অবয়ব দিয়ে তোমারে বানাইলো, ওই আল্লাহ তোমারে দেখে বলে, মানুষ রে, তুমি তোমার প্রতিপালক আল্লাহকে ভয় করো। যাদের ভয় না তো হয় থাকতো সকল বেঈমান, কই গেল সেই বীরেরা, কোথায় গেল সেই ঈমান? আমার ভাইরা, আল্লাহরে যারা ভয় করেছে, গোটা পৃথিবী তাদেরকে ভয় করেছে। ঠিক কি ঠিক না? এক ওমরের নাম শুনে ইরানের কেসার ইরানের বাদশাহ, অসংখ্য রাজা বাদশারা ভয় থরথর করে কেঁপেছে। কারণ হলো ওমর আল্লাহরে ভয় করে, এই জন্য গোটা পৃথিবী ওমরকে ভয় করতো। ঠিক কি ঠিক না? শুধু কি তাই, হযরতে ওমরের জামানায় বাঘ আর সিংহ, সিংহ আর শিয়াল, শিয়াল আর মুরগি এক জায়গায় বসে খানা খেত, একজন আরেকজনের উপরে আক্রমণ করতো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ভয় অস্ত্রের ভয় নয়, বোমার ভয় নেই। ঠিক কি ঠিক না? আজ পর্যন্ত হাটাজারির হযরত আল্লামা শফি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত যখন আসেন, হাজার হাজার লক্ষ লক্ষ উলামা ইকরাম চেহারার দিকে তাকায়, চেহারার দিকে তাকাতে পারে না। একটা রব, একটা ভয় কাজ করে, কারণ ওই ব্যক্তি আল্লাহরে ভয় করে। এজন্য গোটা পৃথিবীর মানুষ তারে দেখলে থরথর করে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি গোটা পৃথিবীর মানুষকে দেখায় দিয়ে গেছে। ব্রিটিশ পার্লামেন্ট মাশাআল্লাহ আইয়ুব খানের সামনে দাঁড়িয়েছেন, মাথাকে নিচু করেন নাই, একমাত্র মালিকের সামনে নিচু করেছেন। এজন্য আইয়ুব খানের মতো মাশাআল্লাহ সে মাথা নিচু দিয়ে কথা বলতো, হুজুর হুজুর 100 বার করেও কুল কিনারা পেত না। এটা অস্ত্রের ভয় না। যুবক ভাইরা, যদি আল্লাহকে ভয় করতে পারো, গোটা পৃথিবী তোমারে ভয় করবে। আর যদি আল্লাহকে ভয় করতে না পারো, মা বোনেরা, যদি আল্লাহকে ভয় করতে না পারো, দুনিয়ার হাজার কিছুর ভয় যদি দেখাও, মানুষের মধ্যে ভয় আসবে না। এজন্যই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ও মানুষ সকল, তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। কেন ভয় করবে? আল্লাহ তাআলা ভয়ের কারণ বলতেছেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলতেছেন, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ ব্যাপার। কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ ব্যাপার। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো। তোমাদেরকে কিয়ামতের সুসংবাদ দিচ্ছি যে কিয়ামতের প্রকম্পন বড় ভয়াবহ ব্যাপার। আমার ভাইরা, আল্লাহ যেটাকে ভয়াবহ বলছেন, এটার ভয়াবহতা কত কল্পনাও করা যাবে না। আল্লাহ কিঞ্চিত নমুনা পেশ করেছেন কিয়ামতের ময়দান কতটা ভয়াবহ হবে রে কিয়ামতের ময়দান। আমার আল্লাহ তাআলা সূরা হাজের মধ্যে এরপরে বলেন কিয়ামতের ভয়াবহতা নিয়ে, ইয়াউমা তারাউনা
তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, ও মানুষ, ওই দিন তুমি দেখবে গর্ভবতী মায়েরা তাদের দুগ্ধপোষ্য সন্তানকে ভুলে যাবে। কোন মা এই দুনিয়াতে দুধের শিশুকে ভুলতে পারে না। মা যত কাজই থাকুক না কেন, চুলার পাড়ে গেল মা, দুধের শিশুটাকে ঘরে শোয়া গেছে, শিশু কাঁদতেছে, মা চুলার রান্না ফালায় দিয়ে দৌড়ে আসছে, মালিকের কান্নার আওয়াজ শুনে কলিজার টুকরারে কোলে নিয়ে মা দৌড়ে আবার চুলার পাড়ে যায়। ঠিক কি ঠিক না? দুনিয়াতে এমন কোন মা নাই, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, এমন কোন মা নাই যেই মা দুধের সন্তানকে ভুলে যাবে। কিন্তু কিয়ামতের ভয়াবহতা, কিয়ামতের ময়দানের অবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন। ও দুনিয়ার মানুষেরা শুনো রে, কিয়ামতের ভয়াবহতা এতটা কঠিন হবে রে, ওই দিন মায়েরা তাদের দুধের সন্তানকে ভুলে যাবে। সুবহানাল্লাহ। কতটুকু ভয়াবহতা হলে পড়ে মানুষ সন্তানকে ভুলে যেতে পারে, মা দুধ খাওয়া সন্তানটারে ভুলে যেতে পারে। শুধু সেটাই আল্লাহ তাআলা এরপরে বলছেন, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। শুধু তাই না রে বান্দা, কিয়ামতের ময়দানে গর্ভবতী মায়েরা সময়ের আগেই গর্ভপাত করে দিবে, কিন্তু তারা বলতেও পারবে না। যেই মায়েরা দুনিয়াতে গর্ভপাত করতে যে, সন্তান ভূমিষ্ঠ করতে যে গলা কাটা মুরগির মতো ছটফট ছটফট করে, যেই মা রক্তের সাগরে দরিয়ায় হাবুডুবু খায়, যেই মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়, ওই দিন মা গর্ভপাত করবে কিন্তু নিজেও বলতে পারবে না। কিয়ামতের ভয়াবহতা এত কঠিন হবে। এরপরে আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছেন, শুধু কি তাই রে বান্দা, আরো ভয়াবহতা হবে। ওয়াতারান নাস সুকারা। আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দারে ওই দিন তুমি দেখবে মানুষদেরকে মাতালের মতো। কাদের মতো? দেখবেন গাঁজা খায়া সমানে জিমায়। আপনাদের এলাকায় নাই, ঢাকা শহর দেখা যায় গোলাপ শাহ মাজারের সামনে বয়া বয়া দেখা যায়, পলিথিনের মধ্যে বগলু খায়া একটু পরে বাইর করে আর মাথা ঝুলায়। মাথা লয়েছে, খায় কি টেস্টি। দুনিয়ার নেশাখোরেরা মদ খেয়ে গয়া বউরে যেরকম মা ডাকে, কয় মা তুই কেমন আছিস, মারা যায় কয় বউ তুমি আমার এক গ্লাস পানি দাও। মাতাল হয়ে যায়। দুনিয়ার মানুষগুলি নেশাগ্রস্ত হওয়ার পরে যেরকম মাতাল হয়ে, কোনটা বউ কোনটা মা চিনে না, কোনটা দোস্ত কোনটা বন্ধু চিনে না। ছেলেরা যায় কয় দোস্ত কেমন আছো, কয় আব্বা তুমি কি পাগল হয়ে গেল, কয় দোস্ত কেমন আছো, ছেলেরা কয় কয় তুমি আজকে বেশি খাইছো বাবা রে, কথা বলো না, ঘরে যাও। বন্ধুরে যায় কয় ছেলে রে কই গেছি। কারণ মাতালের অবস্থা তো এমনই হয়। আল্লাহ তাআলা বলতেছেন, কিয়ামতের ময়দানে মানুষদেরকে দেখবে ওরা মাতালের মতো ঘুরতেছে, সুকারা, নেশাগ্রস্তের মতো, উন্মাদের মতো, পাগলের মতো কিয়ামতের মানুষগুলো দৌড়াবে উদ্ভ্রান্তের মতো। মানুষগুলোকে দেখলে মনে হবে নেশাগ্রস্ত। এখন আল্লাহ তাআলা বলতেছেন, ওরা কি আদৌ নেশাগ্রস্ত নাকি? কিয়ামতের ময়দানে কি গাঁজা খাইছে, মদ খাইছে, এজন্য এরকম নাকি? কয় না, ওমা হুম বিসুকারা। আল্লাহ বলতেছেন, আসলে ওরা নেশাখোর না, আসলে ওরা নেশাগ্রস্ত না, বরং এই মানুষগুলো কিয়ামতের ভয়াবহতায় মাতাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিয়ামতের ভয়াবহতা
দুশ্চিন্তা, কিয়ামতের পেরেশানি, কিয়ামতের হিসাবের ভয়, কিয়ামতের প্রকম্পন, কিয়ামতের ভয়াবহতাই কিয়ামতের ময়দানে সুস্থ মানুষগুলোকে মাতাল বানায় দিবে। মানুষ যখন 50,000 টাকা হারায় ফেলে তার অবস্থা কি হয়? মানুষ যখন ঘরে আগুন লাগে কেমন হয়? ছেলের সাথে বাড়ি খায়, ছেলের খোঁজে চিনে না মা, আগুন ধরছে, আগুনের ভয়াবহতায় দুনিয়ার যদি মার অবস্থা এরকম হয়, বাবার অবস্থা যদি এমন হয়, ছেলের সাথে ধাক্কা খাওয়ার পর ছেলের জিগে আমার ছেলেটা কই আগুন লাগছে, ছেলে কয় বাবা আমি তো তোমার ছেলে। হুশ নাই, কিয়ামতের ময়দানের অবস্থা এমন হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনা করে এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ভয়াবহতার কারণে কিয়ামতের দিন মানুষদেরকে মনে হবে মাতালের মতো। আসলে এরা মাতাল নয়, বরং কি কারণে এমন হবে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের আযাব বড় কঠিন, কিয়ামতের আযাব বড় কঠিন। কেমন আযাব হবে রে? হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত সম্পর্কে একটু আলোচনা করেন, কিয়ামত নিয়ে একটু আলোচনা করেন নবী গো, একটু শুনতে চাই। আল্লাহর নবী বলেন ওরে সুলাইম শুনে রাখো রে, কিয়ামতের ময়দান মানুষের মাথা 1 মাইল অথবা 2 মাইল উপরে সূর্য চলে আসবে। ওই সাহাবী বলেন 1 মাইল বলতে সুরমার শলাকাও বুঝায়, যেই শলাকা দিয়া মানুষ চোখে সুরমা লাগায়। সাহাবী বলেন আল্লাহ রাসূল কি মাইল বলতে রাস্তার মাইল বুঝাইছেন নাকি সুরমার ওই শলাকার পরিমাণ দূরত্ব বুঝাইছেন? আমি জানি না। আল্লাহ রাসূল বলেছেন হয়তো 1 মাইল অথবা 2 মাইল সূর্য তোমাদের মাথার উপরে থাকবে। মানুষগুলি সূর্যের তাপে ঘামাক্ত হয়ে ঘামাতে এই যে মানুষগুলো কেউ পায়ের গোড়ালি পর্যন্ত, কেউ হাঁটু পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ বুক পর্যন্ত, কেউ গলা পর্যন্ত, কেউ মাথা পর্যন্ত ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে। আল্লাহু আকবার বলেন। ওই দিন উপায় নাই। আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ভয়াবহতার কারণে একটা মানুষ মাথা উত্তোলন করে আল্লাহর দিকে তাকানোর সাহস পাবে না। নবীরা পর্যন্ত ওই দিন মাথা নিচু করে রাখবে, মালিকের কুদরতি চেহারার দিকে মানুষ তাকাবে না। কতটা ভয়াবহতা! শুধু কি তাই? হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ রাসূল বলেন হাবুডুবু খাইতে থাকবে মানুষগুলি। ওই দিন আল্লাহ ছাড়া কেউ বাঁচানোর আর কেউ সুপারিশ করার উপায় থাকবে না। নবীকে আল্লাহ অনুমতি দিবেন, তারপরে সুপারিশ করবে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে না। এজন্য সূরাতুন নাবা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম। মানুষ একে অপরকে কিয়ামতের মহাসংবাদ বিষয়ে জিজ্ঞাসা করে। আল্লাহ তাআলা কিয়ামতকে মহাসংবাদ বলেছেন। আমার ভাইরা খুব লক্ষ্য করার বিষয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে বানায়া ফেরেশতাদেরকে সিজদা করতে বলেছে। উসজুদু লি আদম, আমার আদমকে সিজদা করো। এটাকে আল্লাহ তাআলা মহা সংবাদ বলেন নাই, বড় সংবাদ বলেন নাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ জান্নাত থেকে দুনিয়াতে জুমার দিন নামায়া দিয়েছেন, এটাকেও আল্লাহ তাআলা মহা সংবাদ বলেন নাই। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় পুরা পৃথিবী ডুবে গেছে,
এই সংবাদটাকেও আল্লাহ মহাসংবাদ বলেন নাই। আমার ভাইরা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তার কওমের লোকেরা করাত দিয়া দুইটা টুকরা করে ফেলেছে, দ্বিখণ্ডিত করে ফেলেছে। এটাকেও আল্লাহ তাআলা মহাসংবাদ বলেন। আমার ভাইরা, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা ধরলে লোহা মোমের মতো নরম হয়ে যেত। এই সংবাদটাকেও আল্লাহ মহাসংবাদ বলেন নাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগরের ভিতর দিয়ে 12টা রাস্তা দিয়ে কওম নিয়ে পাড়ি দিয়েছেন হেঁটে হেঁটে। এটাকেও আল্লাহ তাআলা মহাসংবাদ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে জান্নাতের খুশবু আর ঘ্রাণের মধ্যে বসবাস করেছেন। এটাকেও আল্লাহ তাআলা মহাসংবাদ বলেন নাই। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছেন। এটাকেও মহাসংবাদ বলেন নাই। কিন্তু কিয়ামত সম্পর্কে আলোচনা করতে যে আল্লাহ তাআলা বলেন আনিন নাবাইল আযীম। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এটাকে মহাসংবাদ বলার কারণ হলো কিয়ামতের ময়দানে মানুষের এমন ভয়াবহতা হবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, নবী গো, কিয়ামতের ময়দানে মানুষ কেমনে উঠবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, ও আয়েশা, শুনো রে আয়েশা, কিয়ামতের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। মানুষগুলোর পরনে কাপড় থাকবে না। হযরতে আম্মা জান আয়েশা আঁচল দিয়া মুখ ডেকে লাজুক কণ্ঠে বলে, নবী গো, মানুষ উলঙ্গ হয়ে উঠবে, মানুষের কি লজ্জা লাগবে? আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান এত কঠিন হবে রে, ওই দিন মানুষ মানুষের দিকে তাকানোর মতো সুযোগ পাবে না। মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। গর্ভবতী মা সন্তান এসে বলবে, মা গো, আমি তোমার সন্তান, একটা নেকি লাগবে গো মা, একটা নেকি দাও, জান্নাতে যেতে পারি না। মা ডাক দিয়া বলবে, কে যুবক তুমি, কি নাম, কি পরিচয়? তোমারে আমি চিনি না। আজকের কিয়ামতের ময়দানে আমার কি উপায় হবে? আমি তো নিজেই যাই না, তোমারে কেমনে সাহায্য করবো নেকি দিয়া? বলবে, মা গো, আমি তোমার সন্তান, তুমি না আমার দুনিয়াতে কত আদর করছো। মাগো, তুমি না খায় আমারে খাওয়াইছো। শীতের রাত্রিতে মাগো কম্বলটা ছোট ছিল, আমার গায়ে টেনে দিছো, তোমার গাটা খালি হয়ে গেছে। শীতের ঠান্ডায় তুমি সারা রাত কষ্ট পেয়েছো। মাগো, আমি তোমার ওই সন্তান। বলবে, চিনি না, চিনি না, তোরে চিনি না, তুই কে, কি পরিচয়? দৌড়ায় বাবার কাছে যাবে। বাবা বলবে, তোরে আমি চিনি না, আমার কোন সন্তান ছিল না, আমার তো বিবাহই হয় নাই। কিয়ামতের ময়দানের পেরেশানির কারণে মানুষ অতীতের সব কথা ভুলে যাবে। আমার ভাইরা, এজন্য আল্লাহ তাআলা কিয়ামত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলেন, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে রে, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ হবে। কিয়ামতের ময়দানে বান্দার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন 4টা সাক্ষী দাঁড় করাবেন। কয়টা সাক্ষী? আরো জোরে বলেন, কয়টা সাক্ষী? 4টা সাক্ষী দাঁড় করাবেন বান্দার ব্যাপারে। আমার ভাইরা, এখন প্রশ্ন হলো, কিয়ামতের ময়দানে 4টা সাক্ষী আল্লাহ দাঁড় করাবেন, কিন্তু আমাদের দিল জানতে চায় এই কিয়ামত কবে হবে? জানতে ইচ্ছা করে নাকি? এখন মানুষ নবীকে প্রশ্ন করে। সূরাতুল আরাফ খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা
187 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী গো, ও বন্ধু, মানুষ আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে, আপনি বলে দেন কিয়ামত কবে হবে এটা আমার প্রতিপালক আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত কবে হবে এটা আমার প্রতিপালক আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহই ভালো জানেন কিয়ামত কবে হবে। তবে কিয়ামতের কিছু আলামত আছে, যে আলামত দ্বারা, যেই নজরানা দ্বারা, যেই অবস্থা দ্বারা বোঝা যাবে কিয়ামত বড় সন্নিকটে, কিন্তু নির্ধারিত বলা যাবে না কিয়ামত কবে হবে, কারণ এর জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আওয়াজ করে বলেন, আল্লাহর কাছে। আমার ভাইরা, কিয়ামতের আলামতগুলো নিয়ে আলোচনা করব। তার আগে একটু শুনে নিন, কিয়ামতের ময়দানে আপনি আমি জীবনভর যে কর্ম করেছি, গুনাহ করেছি অথবা নেক কাজ করেছি, ফামান শাআ ফালইউমিন, আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন ইচ্ছা করলে ঈমানদার হতে পারো, ওয়া মান শাআ ফালইয়াকফুর, ইচ্ছা করলে আবু জাহালের মতো কুফরিও করতে পারো। যুবকদের ইচ্ছা করলে নামাজি হতে পারো, ইচ্ছা করলে বেনামাজি হতে পারো, ইচ্ছা করলে কানের মধ্যে ইয়ারফোন লাগায়া হিন্দি গানও শুনতে পারো, ইচ্ছা করলে আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে পারো। উভয়টার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু কিয়ামতের ময়দানে তোমার কর্ম সম্পর্কে 4টা সাক্ষী দাঁড় করানো হবে। কয়টা সাক্ষী? 1 নাম্বার, কিয়ামতের ময়দানে বান্দার সম্বন্ধে সাক্ষী হবে ফেরেশতারা। কারা সাক্ষী হবে? আরো জোরে বলেন। আমার ভাইরা, দুনিয়ার বিচার দিনের, দুনিয়ার আদালতে বিচার কবে হবে আসামিও জানে, বাদীও জানে, বিবাদীও জানে, জজ সাহেব আগে থেকেই জানায় দেয়। কিন্তু কিয়ামতের বিচারের দিন আল্লাহ তাআলা সিক্রেট রেখেছেন, কবে বিচার হবে জানা নাই। দুনিয়ার সাক্ষীরা 2 নাম্বারই করতে পারে, টাকা খায়া মিথ্যা সাক্ষী দেয়, ঠিক কি ঠিক না? আদালতে যায় যে খুন করছে ওর নাম না বলে একটা সাধারণ রিকশাওয়ালারে ফাঁসায় দিয়ে যাবো জীবন খাটায়, ঠিক কি ঠিক না? আমার ভাইরা, ড্রাইভার অ্যাক্সিডেন্ট করে নাই, অ্যাক্সিডেন্ট করাইছে পিছনের মালিক, কিন্তু মিথ্যা সাক্ষী দিয়া 50 লাখ টাকার বিনিময়ে দুনিয়ার আদালতে ওই বেকসুর খালাস, যেই ব্যক্তি আসামি ছিল এর খালাস করে দিছে, আর যে নিরপরাধ তারে ফাঁসির কাস্টে ঝুলাইছে। কিয়ামতের ময়দানে এই জন্য মানুষের সাক্ষী গ্রহণ করা হবে না। একজন মানুষের ব্যাপারে আরেকজনের কইব না, ওই কলিমুদ্দি কইরে কি করছে এরা এই কথা বলবে না। বেড়াইদের লোকদের ব্যাপারে শ্রীপুরের লোকদেরকে বলবে না, বেড়াইদের লোকেরা কি করছে তোমরা কও। কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে দাঁড় করাবেন ফেরেশতাদেরকে। আমার ভাইরা, সূরা ইনফিতার খুলে দেখুন, আমার আল্লাহ ওই সূরার মধ্যে প্রধান সাক্ষী, 1 নাম্বার সাক্ষী কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের, ছেলে হোক মেয়ে হোক, কাফের হোক ঈমানদার হোক, বুড়া হোক জওয়ান হোক, প্রত্যেকটা মানুষের ব্যাপারে 1 নাম্বার সাক্ষী দাঁড় করাবেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যুবকরা জিজ্ঞাসা করতে চাই, ভ্যালেন্টাইন্স ডে গতকালকে চলে গেছে, অনেক যুবক ফুল নিয়ে ঘুরছো, কেউ দেখে না কিরামান কাতিবিন 2 জন ফেরেশতা দেখছে কি দেখে না? আই লাভ ইউ বলছো, মাও জানে না, বাবাও জানে না, অবৈধ নারীর সাথে সম্পর্ক করছো রে, জানে কে? আরো জোরে বলেন। কয় 2 জন ফেরেশতা আছে দেখো না, কিন্তু আছে রে, তুমি যা করছো লেখা হয়ে গেছে। যদি আজকের মাহফিলে যে সমস্ত যুবকরা ভ্যালেন্টাইন্স ডে এর মতো হারাম দিবস পালন করেছেন, আল্লাহর কসম কবিরা গুনাহ তওবা না করলে মাফ হবে না, ঠিক কি ঠিক না?
কিয়ামতের ময়দানে এক নাম্বার সাক্ষী হবে এই কালের দুই ফেরেশতা। বলবে মাওনা মার্কেটে যায় গোলাপ ফুল কিনছে, আমি দেখছি। তিন রাস্তার মোড়ে খাড়াইছে জরিনা সকিনার জন্য, তাও দেখছি। শুধু কি তাই, অমুকের ঘুষ দিছে, যাও আমি দেখছি। ফেরেশতার তারিখ, ডেট, সময়, ঘন্টা, মিনিট সহ বর্ণনা করে দিবে। আল্লাহু আকবার বলেন। ও মানুষ, মনে করো কেউ দেখে না, কারে ফাঁকি দাও। আইনামা কুনতুম, আল্লাহ তাআলা বলে ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। আমার ফেরেশতা আছে। যুবক তাকায় চারিদিকে, চাচাই আবার দেখে নাকি, মামা আবার দেখে নাকি, আব্বা আবার বাজারে এলো নাকি ফুল কিনতেছে, দেখে বলায় নাকি যুবক কারে ফাঁকি দিবা? আল্লাহ দেখতেছেন তোমাকে, নিশ্চয়ই আল্লাহ চোখে ফাঁকি দিতে পারবে না। ঠিক কি ঠিক না? আমার ভাইরা বড় আজীব এক ঘটনা বয়ান করছে। এক যুবক আর বাবা দুইজনে আঙ্গুরের বাগানের পাশ দিয়ে যাইতেছে। তো বাবা আঙ্গুর বাগান দেখে লোভ সামলাইতে পারে না, কষ্ট হয় আপনার। তো লোভ যখন সামলাইতে পারে না, ছেলেরে কয় তুই একটু পাহারা দিস, আমি একটু আঙ্গুর ফল পাইরা নিয়ে আসি। কেউ যাতে আসলেই আমার ডাক দিবি যে কেউ আসতেছে। বাপ বাগানের মধ্যে ঢুকছে, আঙ্গুরের থোকার মধ্যে হাত দিছে, ছেলে ডাক দেয় ইয়া আবানা ইয়ারানা, ও আমার পিতা। ইয়ারানা, একজন দেখতেছে। বাপ আঙ্গুরের থোকা ছেড়ে দিয়া দৌড় দিয়ে আসছে ছেলের কাছে, কয় কে দেখে? কোন মানুষজন তো নাই চারিদিকে। কয় বাবা গো, মানুষজন দেখে না, কিন্তু একজন দেখে, তোমার আমার মালিক, যিনি তোমার আমারে সৃষ্টি করেছেন। তুমি যে আঙ্গুরের থোকা শিখতেছো, আমি দেখতেছি, আমার আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। কামিয়া, এর নাম ঈমান, এর নাম ঈমান। আমার ভাইরা, অনেক যুবক গুনাহ করে, মনে করে বাবা তো দেখে না, মা তো দেখে না, এলাকার লোক দেখে না, দরজা বন্ধ করে অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক সময় গুনাহ করে। ঠিক কি ঠিক না? হাজারো যুবক আছে আজকাল যুব সমাজের চরিত্র নষ্ট করছে মোবাইল ফোন। ঠিক কি ঠিক না? আর জাতির মেয়েদেরকে ঘর থেকে বের করেছে মোবাইল ফোন। ঠিক কি ঠিক না? আর জাতির মেয়েদের চরিত্র নষ্ট করছে কিরণমালা, বরণমালা। ঠিক কি ঠিক না? আরো জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইরা, আল্লাহর কসম করে বলি, আজ এই জগতে মানুষের চরিত্র নষ্ট হওয়ার মূল কারণ হইল মানুষের ভিতরে আল্লাহর ভয় নাই। ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যা করো না কেন, ঘুষ দাও, চারিদিকে তাকায় ঘুষ দেয়, মুঠের মধ্যে আস্তে কইরা হ্যান্ডশাক করে, মুসাফা করে টাকা লয়ে যায়। আল্লাহ কয় কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। ইন্নাল্লাহা সামিউন বাসীর, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি, শুনছি। কি করেছো তুমি? রাস্তা দিয়ে দেখবেন ভ্যান যায়, গাড়ি যায়, তো মাঝে মধ্যে কিছু আজব দৃশ্য দেখা যায় বাংলাদেশে। তো যাইতেছে ট্রাফিক দাঁড়ানো, হঠাৎ দেখি মাছের ভ্যানওয়ালা টাকাটারে সুন্দর করে মুড়াইছে, আস্তে কইরা চিকনে দুই আঙ্গুল দিয়ে ফিক্কা মারছে, ওদিক দিয়ে সুন্দর করে দায়িত্বে থাকা ট্রাফিক সুন্দর করে উঠে দিচ্ছে। চারিদিকে তাকায়, আবার নি সাংবাদিক ফটো তুলে, আবার নি 12টা বাজায়। ও মিয়া, দুনিয়ার সাংবাদিক তোমার ফটো তুলে নেয়, আল্লাহর কসম, দুইজন সাংবাদিক তোমার ঘরের মধ্যে, আর নাম কি? আরো জোরে বলেন। এই সাংবাদিক 24 ঘন্টার সাংবাদিক, ও সময়কাল, স্থান সবকিছু বর্ণনা করে দিবে কিয়ামতের ময়দানে। ঠিক কি ঠিক না? যুবক বাড়ির দিকে তাকায়, সুন্দরী নারী, যুবক চোখটার উপরে তুলে তাকায়, কেউ নিয়ে আবার দেখে যে তাকাইতেছে। আল্লাহ কয় দুনিয়ার কেউ তোরে পাহারা দেয় না, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা ওরা দেখতেছে অমুক দিন অমুক তারিখে মাওনা চৌরাস্তায় বৈশাখ কোন মাতবর সাহেব মেয়ের দিকে তাকাইছিলি। আল্লাহ ওইটা কিয়ামতের ময়দানে ফেরেশতার দ্বারা বর্ণনা করে দিবে। ঠিক কি ঠিক না? আমার ভাইরা, এমনকি মানুষ অন্তরের মধ্যে
কুধারণা করে, কি খারাপ চিন্তা করে, ওটাও আল্লাহ জানেন। আল্লাহ আল্লাহ আমার আল্লাহর একটা গুণ হইল, দুনিয়ার মানুষ অন্তরের খবর জানে না, কিন্তু আমার আল্লাহ অন্তর জানি। ঠিক কি ঠিক না? এই জন্য কিয়ামতের ময়দানে এক নাম্বার মানুষের সাক্ষী দাঁড়াবে দুই কাঁধের ফেরেশতা। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, শিক্ষা জীবন, চাকরি জীবন, রিটায়ার জীবন, মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর আগে 1 সেকেন্ড পর্যন্ত, ওইটাও এই ফেরেশতা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা করবে। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফাইল ফেলে দিবেন, ডাক দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বড় পরিতাপের সঙ্গে ফাইলটাকে ফেরেশতা দিয়া বলবে, এই নে পড়, কি করছিলি, সারা জীবনের রেকর্ড এই ফাইলের মধ্যে আছে রে, পড়। ইকরা কিতাবাক, ও বান্দা, কাফা যথেষ্ট কি ছিল না, বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আমি আল্লাহ তোরে দামি একটা জীবন দিয়েছিলাম, যেই জীবনটা দিয়া তুই ভালো কাজ করে সৎ মানুষ হয়ে, আদর্শবান মানুষ হয়ে জান্নাতি মানুষ হতে পারতি, ওই জীবনটা কি তোর জন্য যথেষ্ট ছিল না?